তো দেখো আমি তো স্নান টান করে পুজো করে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার চলো রান্নায় লাগি। তো দেখো পুজো করা হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে যাই, রান্নার প্রস্তুতি নিই। দেখো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসছে। তো চলো চিকেনটা ঢেলে নিই। তো দেখো চিকেনটা ঢেলে নিই। ডিউটি থেকে আসলো, মানে সকালের মর্নিং ডিউটিটা করে আসলো। তারপরে তো আবার খাওয়া দাওয়া করে দুপুরে যাবে। তো দেখো ছেলে তো কাল বিরিয়ানি খাবো বলেছিল, তো ঘুম থেকে উঠুক জিজ্ঞাসা করবো যে বিরিয়ানি খাবে না চিকেন রাইস খাবে। তো চলো চিকেনটা ধুয়ে নিই। আর এই দেখো সবজি নিয়ে এসছে। তো নিম পাতা আনতে বলেছিলাম, আজ তো বৃহস্পতিবার খাবো না। বৃহস্পতিবার এমনিতেও খাই না, আবার ছেলের জন্মবার, তো জন্মবারে তো নিম মানে তেতো খেতে নেই। আর এই দেখো সজনে ডাঁটা এনেছে, এখানে ঝিঙে নিয়ে এসছে, গাজর, টমেটো, শসা, ফুলকপি এইসব এনেছে। আর বাকি সবজি আছে, তো এগুলোই আনতে বলেছিলাম। আর এদিকে নিয়ে এসছে দেখো ব্রাউন ব্রেডটা শেষ হয়ে গেছিলো। আর 2 প্যাকেট দুধ এনেছে। আর এই দেখো ছেলে যেহেতু বাড়িতে আছে তাই গরম গরম জিলিপি এনেছে। তো চলো জিলিপিটা ঢেলে রাখি। জিলাপিটা ঢালি। জিলিপিটা কিন্তু খুব ভালোই করে, এখানে আমাদের পাড়ার দোকান, একদম এ দেখো মুচমুচে বেশ কুড়মুড়ে জিলিপিটা, আর গরম গরম। তো চলো এরপর দেখো বরমশাই ডিউটি থেকে ফিরলো, ওকে সকালে জলখাবারটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা চিকেন তো নিয়ে চলে এসছে। তো আমি একটা টিফিন কোটো নিয়েছি। সলিড পিসগুলো আমি রেখে দেবো। তো সলিড পিসগুলো কী হয়, রেখে দিলে অন্য কিছু রেসিপি করা হয়, চিলি চিকেন বা চিকেন পকোড়া বা চিকেন চপ বা চিকেন কাটলেট এইসব কিছু করা হয়। তো চিকেন যখনই আসে আমি কিন্তু সলিড পিসগুলো প্রায় দিনই সরিয়ে রেখে দিই। আর এগুলো মানে অতটা খেতে ভালোও লাগে না, এই হাড়ওয়ালা মাংস যতটা খেতে ভালো লাগে। তো চিকেন বিরিয়ানি হবে, তার জন্য দেখো বিরিয়ানির মাংসগুলো আমি বেছে নিচ্ছি। আর এইদিকে চলো তোমাদের দেখাই, বিরিয়ানির মাংসগুলো তো বাছবো। এইদিকে দেখো চালটা দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখবো আর চালটা নামাবো। আর চিকেন বিরিয়ানির জন্য ছেলেকে বললাম চিকেন রাইস করবো, তো ওটা না বিরিয়ানি বানাও, কয়েকদিন আগে তো চিকেন রাইস খেলাম। তো দেখো বিরিয়ানি চিকেনগুলো বেছে নিচ্ছি। আর এইদিকে আমি ম্যারিনেশন করবো। তো টক দই এসব ফ্রিজে আছে, বার করবো, আদা রসুন পেস্ট। তো চলো বিরিয়ানির মাংসগুলো আমি বেছে নিই, আর এই যে সলিড পিসগুলো রেখে দেবো। তো দেখো এখানে চিকেনটা কষাচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেলে লেয়ার দেবো। এখানে তো বেরেস্তা হয়ে গেছে, দেখো চালগুলো সব এখানে। আর এখানে দেখো দুধে ভিজিয়ে রেখেছি কেশর আর একটু বিরিয়ানির মশলা। তো চলো চিকেনটা আগে কষিয়ে নিই। তো দেখো চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো। এর সঙ্গে আলুটাও দিয়েছিলাম, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রাখলাম, ওই বিরিয়ানিতে একটু ঝোল ঝোল আর কি দেবো। তো ওই বিরিয়ানির হাঁড়ির তলায় একটু ঝোল দেবো যাতে তলাতে ধরে না যায়। তো চলো এটা নামিয়ে নিই, তারপরে লেয়ারে দেবো। তো দেখো লেয়ার দেওয়া হয়ে গেছে, আজ একটু ধনেপাতা দিলাম। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ঘি। ঘি তো তলাতেও দিয়েছি, প্রত্যেকটা লেয়ারে ঘি দিয়েছি, আবার লাস্টে একটু দেবো। তো দেখো একটু ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, মানে প্রত্যেকটা লেয়ারে আমি কিন্তু 1 চামচ করে ঘি দিয়েছি। আর ঘিয়ের জন্যই কিন্তু টেস্টটা ভালো আসে বিরিয়ানিতে। তো চলো এটা আমি লেয়ার দিয়ে নিই, তারপরে বসিয়ে দেবো। দেখো আগে থেকেই তাওয়াটা আমি ফ্রি হিটে বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, লোহার তাওয়া। এবার এটা বসিয়ে দিলাম, এবার উপর থেকে আমি চাপা দেব। চাপা দিলাম, এবার একটা ভারী নোড়া চাপা দিলাম, তো যাতে গ্যাসটা বেরিয়ে না যায়। তো এই আধ ঘন্টা মতো আমি স্টিমে দেবো। এখন একটু হাই ফ্লেমে আছে, একটু পরে ফ্লেমটা কমিয়ে দেবো। তো দেখো বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে। চলো ঢাকাটা খুলি তোমাদের দেখায়। এই দেখো গরম গরম বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো প্লেটে নিয়ে নিই এবার। ধনেপাতা চাটনি করব। 1 টুকরো পাকা তেঁতুল, 2 টুকরো রসুন, 2-3 টুকরো আদা কুচি। এবার ধনেপাতাটা বেটে নেবো। চলো, তো ধনেপাতা চাটনি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাটা হয়ে গেলে লবণ দেবো আর কাঁচা সরষের তেল দেবো। তো চলো বেটে নিই। তো দেখো
ধনে পাতাটা বাটা হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিলাম আর লবণ দিলাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর বিরিয়ানিতে তো খেতে অসাধারণ লাগে। ব্যারাকপুরে দাদা বৌদির রেস্টুরেন্ট বিরিয়ানির দোকানে কিন্তু এই ধনে পাতার চাটনি দেয় আর সঙ্গে স্যালাড দেয় বিরিয়ানির সঙ্গে। এই দেখো, চলো রেডি হয়ে গেছে। তো এই দেখো স্যালাড কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, শসা, সঙ্গে কাঁচা লঙ্কা আছে। খাওয়ার সময় একটু বিট লবণ ছিটিয়ে নেব। তো স্যালাডও রেডি হয়ে গেছে। তো এখানে তো ধনে পাতার চাটনি আছে, আর এখানে স্যালাডটা কেটে রেখেছিলাম। তো চলো একটু বিট লবণ দিয়ে দিই স্যালাডে। আর এই দেখো বিরিয়ানি আছে, চলো প্লেটে সার্ভ করবো। তো এই দেখো প্লেটের মধ্যে বিরিয়ানি নিয়ে নিচ্ছি, গরম গরম চিকেন বিরিয়ানি। তো চলো সার্ভ করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এটা ছেলেকে দিচ্ছি, ছেলে স্নান টান করে বসে আছে, অপেক্ষা করছে। ওর বাবাও রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য। তো আগে ছেলেকে দিয়ে দিই, তারপরে ওর বাবাকে দেব। ওদেরকে তো দুজনকে খেতে দিলাম, তারপরে আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। তো চলো খেয়ে নিই বন্ধুরা। আজকে বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।